আমরা যারা ওল্ড স্কুল মানুষ তারা এই যে সোশ্যাল মিডিয়ায় যেসব কথাবার্তা হয় ধরেই নেই যে এগুলো ভুলভাল কথা। এগুলোর সঙ্গে যাওয়া যাবে না। কিন্তু গত কদিন ধরে সোশ্যাল মিডিয়ায় একটা কথা হচ্ছে এটার সঙ্গে সহমত পোষণ করার কোনো বিকল্প আমি দেখতেছি না। সেটা হচ্ছে যে আমাদের টিমটা নেদারল্যান্ডের বিপক্ষে খেলতেছে, আমাদের ক্রিকেট টিমটা, তারা কোনো ঝুঁকি নিচ্ছে না। অনেকে বলতেছেন যে আর কত এরকম ভয়ে, ভয়ে আমরা জীবন কাটাবো। সেই জিনিসটা কি? সেই জিনিসটা হচ্ছে নেদারল্যান্ডসের বিপক্ষে আমরা টসে জিতেও সিলেটের মতো ভেন্যুতে ব্যাট করার সাহস পাচ্ছি না আগে। মানে এই সাহস না পাওয়ার ব্যাপারটা কোত্থেকে ঢুকলো? বা এটা কতদিন চলবে? আমরা নেদারল্যান্ডসের বিপক্ষে কেন খেলতেছি? আমরা নেদারল্যান্ডসের বিপক্ষে খেলতেছি নিশ্চয়ই সিরিজ জেতার জন্য না। আমরা তো জানি নেদারল্যান্ডস কি? নেদারল্যান্ডস এমনিতেই মানে ক্রিকেট খেলুড়ের দল হিসাবে আমি ছোট করতেছি না। কিন্তু ক্রিকেট খেলুড়ের দল হিসাবেও আমাদের থেকে অনেক দূরে আছে। তারপরে তারা তাদের ১ম সারির দলটা পাঠাতে পারে নাই। এরকম একটা দলের বিপক্ষে আপনি রেজাল্ট নিয়ে ওরিড হবেন? আবার সেই কথা বলি যে বিসিবিকে তো তাহলে বুঝতে হবে যে কোন ম্যাচে রেজাল্ট খুঁজবো আর কোন ম্যাচে আমি অন্য কিছু খুঁজবো। এখানে আমাদের অন্য কিছু খুঁজতে হতো। আমাদের সেই অন্য কিছুটা কি? এশিয়া কাপের প্রস্তুতি। এশিয়া কাপের প্রস্তুতির জন্য আমাদের খুব দরকার ছিল আমাদের পুরো ব্যাটিং অর্ডারটাকে অন্তত ৬-৭ পর্যন্ত প্রপারলি এক্সপোজ করা, প্রপারলি দেখা এবং যেহেতু তুলনামূলক একটু ব্যাটিং উইকেট, এই জায়গাটায় তারা কেমন করে সেটা একটু দেখা। কারণ আমাদের এশিয়া কাপটা হবে সাবকন্টিনেন্টে। যদি আপনারা এমিরেটসকে সাবকন্টিনেন্ট পাবেন, তাহলে ওখানে তো আসলে খানিকটা ব্যাটিং উইকেটেই আমাদের খেলতে হবে। ব্যাটিং উইকেটে খেলার একটা ঝুঁকি আছে। ঝুঁকিটা ব্যাটসম্যানদেরই বেশি। সেটা হচ্ছে ব্যাটিং উইকেটে আপনি ২২০-৩০ রান করেও নিরাপদ থাকবেন না। ওরকম রান করার যোগ্যতা আপনার আছে কিনা? নেদারল্যান্ডসের মতো বোলারের বিপক্ষে যদি আপনি এটা না করতে পারেন, তাহলে তো গিয়ে বড় দলের বিপক্ষে মোটেও পারবেন না। ফলে ওই চ্যালেঞ্জটা নিতে হতো আপনাকে। এখন আপনারা যে যুক্তি দিচ্ছেন গতকালকে প্রেস কনফারেন্সে এই কোয়েশ্চেন উঠছে। আমাদের পিচ্চি তামিম মানে তানজিদ হাসান তামিম আসছিল প্রেস কনফারেন্সে। সেখানে সে বলছে ১ম এ যে আসলে শিশিরের ব্যাপার ছিল, ম্যাচ জিততে চাইছি, কন্ডিশন। সে যে শব্দগুলো বলছে এগুলোই আসলে ড্রেসিং রুমে ঘুরপাক খাচ্ছে। আমি জানি। পরে অবশ্য ও বলছে যে এটা তো আসলে বড়দের কল মানে ম্যানেজমেন্টের কল আমি ঠিক বলতে পারি না। কিন্তু শুরুতে যেটা বলছে ওগুলোই আসলে ব্যাপার। আমরা এতটা ভীতু এই ক্রিকেট টিম হিসাবে এটা কোনোভাবেই আমরা কাটাতে পারতেছি না। আমাদের সবসময় কে যেন ঘাড়ে একটা বন্দুক ধরে রাখে যে তোদের আগে জিততে হবে। পরে এক্সপেরিমেন্ট, পরে শেখা, পরে এক্সপোজার এগুলো পরের কথা। আগে জেত, জিতে মিডিয়ায় জিতেছে এই খবরটা ছাপা, নিরাপদ বোধ কর, স্টেট অফ ফিয়ার থেকে বেরোয় আস, তারপরে সবকিছু। তারপরে আমরা আর যাইতে পারি না রে ভাই। ফলে আপনারা এইসব স্টেট অফ ফিয়ার থেকে বেরোয় আসেন। বেরোয় এসে সোজাসুজি সিদ্ধান্ত নেন যে আপনাদের জন্য কি দরকার? আমাদের জন্য গত ম্যাচে দরকার ছিল আগে ব্যাট করা। হ্যাঁ, কি হতো আগে ব্যাট করলে? আগে ব্যাট করলে প্রধান যেটা ঝুঁকির ব্যাপার হতো সেটা হচ্ছে আমরা হয়তো একটা মডেস্ট একটা টার্গেট দিতে পারতাম। তারপরে আমাদের বোলাররা পড়তো মহাবিপদে। কারণ ওই যে আমরা বেশি স্পিনার খেলাই, সেক্ষেত্রে আমাদের স্পিনাররা শিশিরে প্রপারলি বল গ্রিপ করতে পারত না। ওরা বেধড়ক পিটাতো, হয়তো ওই মডেস্ট টার্গেটে ওরা টপকায় যেত। কি হতো? পরদিন সোশ্যাল মিডিয়ায় প্রচুর ব্যান্টারিং হতো, প্রচুর বুলিং হতো। নিউজ পেপারগুলো খারাপ, খারাপ কথা লিখত। দেবব্রতর মতো কনটেন্ট ক্রিয়েটররাও আজগুবি কথা লিখত। তাতে আপনাদের কি যায় আসতো বলেন তো? এতে কি মহাভারত অশুদ্ধ হয়ে যেত? মহাপ্রলয় হয়ে যেত? কিচ্ছু হতো না। এরকম কথাবার্তা আজকে ১ম শুনবেন আপনারা? কিচ্ছু হতো না। কিন্তু যদি আপনারা একটা ভালো টোটাল করতে পারতেন আগে ব্যাট করে, আমাদের এখন ইমন, তামিম থেকে শুরু করে একদম শামীম পর্যন্ত মানে জাকেরের পরে শামীম। শামীমকে কেন খেলানো হচ্ছিল না আগে? এটা নিয়ে আমি বিরক্ত। শামীমকে প্রত্যেক ম্যাচ খেলাতে হবে। শামীম পর্যন্ত এক্সপ্লোসিভ সব ব্যাটসম্যান। আমরা 230, 240 দেখতে চাই নেদারল্যান্ডসের বিপক্ষে। তাহলে আপনি কি ওখানে 180 করতে পারবেন, 170 করতে পারবেন। সেই জিনিসটা কেন করলেন না? কেন এই ঝুঁকিটা নিলেন না যে হারবো, কিচ্ছু যায় আসে না। শিশিরের ঝুঁকিটা আমি নিবো। আরে আপনি বাংলাদেশের মানুষ, সমুদ্র উপকূলবর্তী একটা দেশের মানুষ। আপনি যদি শিশিরে এত ভয় পান, তাহলে যারা ওই যে সেনা কান্ট্রির খেলোয়াড় ওরা শিশিরের নাম শুনলে কি বলবে? গ্রাহাম শিশিরের কথা শুনলে বলত যে, "সাবান দিয়ে বল করতে আয়।" এখন এই পরিস্থিতিতে তো আপনার খেলতে হবে। আপনার ২ দিন পরে এমিরেটসে যাবেন। প্রচণ্ড শিশিরের উৎপাত হবে সন্ধ্যা থেকে। ওখানে সমুদ্র থেকে যে হাওয়াটা চলে আসবে হিউমিড সহ, আপনি তো বল গ্রিপই করতে পারবেন না। সেটার জন্যও তো প্রস্তুতি নেওয়ার জন্য আপনার দরকার ছিল ইচ্ছা করে শিশিরের মধ্যে বল করতে যাওয়া। ইচ্ছা করে আপনার স্পিনারদের ঠেলে দেওয়ার দরকার ছিল যে, "যাহ শিশিরে বল করে দেখ।"
আমার প্রস্তুতি কেমন হয়? কোনোটাই করলেন না। ব্যাটসম্যানদেরও এক্সপোজ করলেন না। আপনার ওই ২-৩ জন ব্যাটসম্যান নেদারল্যান্ডস প্রতিদিন ব্যাট করে ১০০, ১০৯, ১০ করে। আপনার ১ম ৩-৪ জনের কাজ শেষ হয়ে যায়। তারা যে ব্যাটিংটা করে প্রপার টি-টোয়েন্টি ব্যাটিং হচ্ছে কিনা এটাও আমরা ক্লিয়ার হইতে পারতেছি না। ওই যে টাইম হচ্ছে না, অল্প রান, প্রপার রেটে হচ্ছে কিনা, সবাই এক্সপোজ হচ্ছে না। মিডল অর্ডার থেকে লোয়ার অর্ডার পর্যন্ত তো কেউ ব্যাটিংই পাইল না। এই যে দুর্বলতাটা থেকে গেল ১ম ২ ম্যাচের পরে। আবার এটাও সত্যি, ওই যে কথার কথা বললাম যে আপনার স্পিনাররা শিশিরে কি করবে? শুধু তো স্পিনাররা না, মুস্তাফিজেরও তো বল গ্রিপ করতে সমস্যা হয়। আমাদের মুস্তাফিজও তো বল গ্রিপের উপরে খেলে। আগের দিনও যেটা বলছি। ও তো মূলত উইকেটে বল ফেলায় টার্ন করায়। ফলে ওকে বল অফ স্পিনারদের মতো গ্রিপ করতে হয়। ওরও মুশকিল হয়। আপনি ওদেরও একটা পরীক্ষায় দিতেন যে, "দেখো তো এইটুকু শিশিরে এখনো সিলেটে মারাত্মক শিশির পড়তেছে না। এই ঢাকায় বসেই বুঝতেছি। এখন শিশির বেশি পড়তেছে চিটাগাঙে। সিলেটের অবস্থা তুলনামূলক ভালো। এখানে একটু ঝুঁকি নিতেন। ঝুঁকি নিয়ে ওদের বরং এটার সঙ্গে অভ্যস্ত করতেন। এমিরেটসে যাওয়ার পরে যে শিশিরের মুখোমুখিটা হবেন রে ভাই সেপ্টেম্বরে, কল্পনাও করতে পারতেছেন না। আজকে শিশিরে ভয়ে আগে ব্যাট করতে ভয় পাচ্ছেন। এমিরেটসে গেলে কে আপনারে ইচ্ছা করে পরে ব্যাট করতে দিবে? টসে জিতুক হারুক এসে বলবে যে, "লিটন আসেন আপনারা যেহেতু শিশিরে ভয় পান, পরেই ব্যাট করেন।" এইটা কি হবে? হবে না। এইজন্য নিজেদের প্রস্তুতিটা নিজেদের মতো করে নিতে হয়। সেজন্য একটু সাহস দেখাতে হয়। কলিজাটা একটু বড় করতে হয়। এই ছোট কলিজা নিয়ে বড় কিছু করা যায় না। সরি একটু মন্দ কথা বলে ফেলছি। আমি আগেই বলছিলাম এডিটোরিয়ালে রোজ মন্দ কথা বলব না। আজকে আবার বলে ফেলছি, কালকে আবার প্রশংসা করে দিব, পুষায় দিব। সবাই ভালো থাকবেন। সবার জন্য শুভেচ্ছা।